আমাদের যাত্রা শুরু হলো বনানীর আমাদের অফিসের সামনে থেকে। সেন্ট মার্টিন পরিবহনের 5টি স্লিপার বাসে আমরা প্রায় 150 জন যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমার সিটটি ছিল মার্সিডিজ বেঞ্জ চেসিসের তৈরি করা এই বাসটিতে। এটির একদিকে সিঙ্গেল বেড এবং আরেক দিকে রয়েছে ডাবল বেড। প্রতিটি বেডের সাথে ছিল একটি করে বালিশ এবং ব্ল্যাঙ্কেট। আমার সিটটি ছিল উপরের দিকের একটি সিঙ্গেল বেডে। রাত 11:50 আমাদের বাসগুলো ছেড়ে গেল। বাস ছাড়ার পর কেউ কেউ কাঠ খেলে সময় কাটাতে লাগলো, আবার কেউ কেউ ঘুমিয়ে গেল। ঢাকা চিটাগাং রোডে বেশ কয়েক ঘন্টা বাস চলার পর আমরা চলে এলাম কুমিল্লাতে। কুমিল্লার গ্রিন ভিউ হোটেলে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম এবং হালকা কিছু খাবার খেয়ে নিলাম। প্রায় 40 মিনিটের এই যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবারও চলতে শুরু করলো। বাস চলতে চলতে কখন যে ঘুমিয়ে গিয়েছি তা খেয়ালই নেই। ভোরের আলোতে ঘুম ভাঙতেই বাইরে যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো ভাবিনি। ভোরের সূর্যোদয় দেখতে দেখতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগোতে থাকলাম কক্সবাজারের উদ্দেশ্যে। এরপর সময় হলো আরেকটি ছোট্ট যাত্রা বিরতির। এবারে আমাদের যাত্রা বিরতি হলো চট্টগ্রামের ঠিক পরেই। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে 4 সিজন রেস্টুরেন্টে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম। ছোট্ট বিরতির শেষে বাস আবারও চলতে শুরু করলো। সময়টা আরও উপভোগ করতে আমি বেড থেকে চলে এলাম একদম ড্রাইভারের পাশে। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে আঁকাবাঁকা পথ এবং দুই পাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগোতে থাকলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ড্রাইভার বাবা হঠাৎ রাস্তার পাশে আমাকে একটি অদ্ভুত ডিজাইনের বাড়ি দেখালেন। বাড়িটি ছিল একদম জাহাজের আদলে তৈরি করা। দূর থেকে এটি দেখতে অনেক সুন্দর লাগছিল। এখন সময় প্রায় 9:30 এবং আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি কক্সবাজারে। সবাই বাস থেকে নামার প্রস্তুতি নিচ্ছে। আমরা একদম আমাদের হোটেলের সামনে চলে এসেছি। কলাতলিতে অবস্থিত এই হোটেলটির নাম বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ এবং এটি একটি 5 স্টার মানের হোটেল। হোটেলে প্রবেশ করতেই ওয়েলডেভ আনোয়ার ট্যুরের বড় একটি সাইনবোর্ড চোখে পড়ল। যেহেতু আমাদের চেক ইনের সময় দুপুর 12টায় এবং এখনও আরও 2 ঘন্টা বাকি আছে, তাই আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েই চলে গেলাম বাইরে ব্রেকফাস্ট করতে। আমরা চলে এলাম শালিক রেস্টুরেন্টে। এখানে সবার সাথে আড্ডা দিতে দিতে আমাদের ভালো একটি সময় কাটলো। ব্রেকফাস্ট শেষে আমরা চলে এলাম আমাদের হোটেলে।
যেহেতু এখনও কিছুটা সময় বাকি চেক ইন করতে, এই সময়টা আমরা কলিগরা সবাই আড্ডা গানের মাধ্যমে কাটিয়ে দিলাম। আজকে তবে ছেড়েও আমার বুকে দূরে নাকি কাঁদিয়ে আমাকে সে চোখের জলে ভেজো তৃষ্ণার তোর হৃদয়ে শুধু আমি মরিচিকার মতো। তবে তাই যদি হয় করি না তো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান। বেলা 12টার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত রুমটি পেয়ে গেলাম। This is our room. So basically আমাদের রুমে ঢোকার পরে ছোট্ট একটা ড্রয়িং রুম আছে। ড্রয়িং রুমে দুইটা সোফা সেট আছে, একটা হচ্ছে ডাবল সোফা সেট আর একটা হচ্ছে সিঙ্গেল সোফা সেট, এবং সাথে একটা টি টেবিল আছে। দেন এখানে একটা দরজা আছে, দরজা দিয়ে ঢোকার পরে আমাদের এখানে দুইটা সিঙ্গেল বেড আছে। যেহেতু আমরা দুইজন থাকবো, আমি এবং আমার আরেক কলিগ, সো এখানে দুইটা সিঙ্গেল বেড আছে এবং এইদিকেই বারান্দা আছে। বারান্দাটা আমরা একটু পরে এক্সপ্লোর করব। আর এখানে সুন্দর একটা টেবিল দেওয়া হয়েছে এবং এখানে একটা 32 ইঞ্চির সনি টিভি আছে। আর এখানে একটা ড্রয়ার আছে, এটা থিঙ্ক ওয়ারড্রোব, হ্যাঁ একটা ওয়ারড্রোব। দেন এইখানে কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র আছে, যেমন এখানে আছে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এটা হচ্ছে পানি গরম করার জন্যে, আর এখানে কিছু কফি এবং কিছু সুগার আছে। আর এখানে একটা ছোট্ট মিনি বার আছে, এইখানে মিনি বার, এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে। দেখি কি কি আছে এখানে। এইখানে কোকাকোলা আছে, 7 আপ আছে এবং আরও কিছু জুস এবং চকলেট আছে। তো যাই হোক, এগুলো যদি আমরা নিতে চাই তাহলে আমাদের পে করতে হবে। সো উই নট গোনা টেক দিস। এবং এই পাশে একটা আলমারি আছে। আলমারিটা যদি আমরা খুলি, আলমারির ভিতরে আমরা দেখতে পাবো 3টা থাক আছে এবং এইখানে একটা ভল্ট আছে। যদি কোনো ইম্পর্টেন্ট কিছু থাকে, টাকা পয়সা এবং অন্যান্য দামি জিনিসপত্র, আমরা এখানে সিকিউরিটি সেটা রাখতে পারবো। এবং সেই সাথে এখানে 2টা ড্রয়ার আছে, নিচেও একটা ছোট্ট থাক আছে, এখানে আমরা নর্মালি জিনিসপত্র রাখতে পারবো, ব্যাগ ট্যাগ। এবং এই পাশে অ্যাজ ইউজুয়াল একটা আলমারিতে যা থাকে সেগুলো নর্মালি আছে। সো এখানে একটা আলমারি, এখানে একটা রেখেছি। তো যাই হোক, এখন আমরা মেইন আকর্ষণ যেটা বারান্দা, সেটা দেখাবো আপনাদেরকে। এই যে আমরা ওপেন করে ফেললাম বারান্দা, এদিকে দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন কত আলো চলে আসছে আমাদের রুমে। সো এইটায় মূলত একটা সি ভিউ আছে, বাট সি ভিউটা হচ্ছে এক সাইড দিয়ে দেখা যায়। এটা যদি আমরা খুলি, আমরা যদি ভিতর বাইরের দিকে যাই, তাহলে এই যে এটা ওইদিকে সি দেখা যাচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ দ্য সি অ্যাকচুয়ালি। সো উই হ্যাভ দ্য সি ভিউ, বাট নট দ্যাট মাচ। অল্প একটু সি ভিউ দেখা যাচ্ছে, বাট আই থিঙ্ক ইটস ওকে। অ্যান্ড এদিকে আমরা কিছু ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি। আই থিঙ্ক এটা পাহাড়ের উপরে, এটা মনে হয় পাহাড়, একটা ছোট টিলা টাইপের কিছু হবে, এটাও পাহাড় আছে এদিকে। সো এখান থেকে এটা হচ্ছে একটা পাহাড়ের ভিউ, সেটা একটা পাহাড়ের ভিউ, আর এটা হচ্ছে একটা সি ভিউ। সো উই অ্যাকচুয়ালি গট বোথ। সো ওকে, কে দিলাম।
আমি এই বিছানাটা নিছি এটা একদম ক্লোজ টু দ্য বারান্দা, সো আই পিক দিস ওয়ান অ্যান্ড yeah, that's it. এরপর লাঞ্চ শেষে আমরা চলে এলাম হিমছড়িতে। হিমছড়ি এমন একটি জায়গা যেখান থেকে পাহাড় এবং সমুদ্র উভয় উপভোগ করা যায়। এখানে পাহাড় থেকে নেমে আসা এই ঝর্ণাটি দেখতে অনেক সুন্দর লাগছিল। যদিও এখন এখানে পানি থাকার কথা ছিল না। আমি নট শিওর যে ঝর্ণার পানিটা কি আসলে অরিজিনাল নাকি আর্টিফিশিয়াল। এরপর আমরা সিঁড়ি বেয়ে হিমছড়ি পাহাড়ে উঠতে লাগলাম। পাহাড়ের উপর থেকে সুবিশাল সমুদ্র এবং আকাশের সাদা কালো মেঘ দেখতে সত্যিই চমৎকার লাগছিল। দেখে যেন মনে হচ্ছিল সমুদ্র এবং আকাশ বঙ্গোপসাগরের দূরে কোথাও গিয়ে মিলিত হয়েছে। সন্ধ্যা নামার আগে মেঘের আড়ালে সূর্যমামা একটু একটু উঁকি দিচ্ছে, তবে এরই মধ্যে আমরা এক পশলা বৃষ্টি উপভোগ করে ফেললাম। আমরা এখন আছি হিমছড়িতে। হিমছড়িতে আমরা ট্রেকিং করে উপরে উঠছি। তো আমাদের সাথে আছেন ফরিদ ভাই এবং আরাফাত ভাই। ভাই কেমন লাগতেছে এই জায়গায় আসার পরে? ভালোই লাগতেছে, ভাবছিলাম যে পিস্টন অনেক গরম হবে, এরকম গরম হয় নাই। ভাই আপনার কেমন লাগতেছে? আই এম ফিলিং গুড, আই এম ফিলিং সো গুড, এক্সাইটেড। রাশেদ ভাই, এই যে আমাদের সাথে রাশেদ ভাই আছে। রাশেদ ভাই কেমন লাগতেছে আপনার এখানে? ঠিক আছে ভাই, আরেকজন আমি তোমাকে করেছি আল্লাহ এর জন্য আমার ধন্যবাদ দেন। না আমরা তো এমনি আসতাম ভাই। দেখছেন মামুন ভাই, তুমি কি তো কথা নাই, ওরে মিলে নিয়ে আইতো। আমরা প্ল্যান করছি না ভাই আসার আগে, ওই যে দেখছেন এইটা আমরা প্ল্যান করছি ভাই আগে। ভাই কেমন লাগতেছে এখানে আসলেন, আসার পরে? এবার সময় হয়েছে পাহাড় থেকে নেমে সমুদ্রের আরও কাছাকাছি যাওয়ার। ওঠার সময় আমরা সিঁড়ি দিয়ে উঠেছিলাম, তবে এবার আমরা কয়েকজন প্ল্যান করলাম সিঁড়ি ছাড়া পাহাড় বেয়ে নামার। উঁচু নিচু পাহাড় বেয়ে নেমে আমরা চলে এলাম হিমছড়ি সমুদ্র সৈকতে। আকাশের কালো মেঘগুলোতে অস্তমিত সূর্যের লাল আভা লেগে চারদিক এত সুন্দর লাগছিল যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে কি অবস্থা ভাই, কেমন লাগতেছে? জোস জোস জোস। সেই না ভাই, বিশাল বিশাল ঢেউ আর ভাই আসতেছে আগে ভাই সেই আমরা চলে গেছি এখন।
এরপর সন্ধ্যার পর আমাদের অফিসের কিছু প্রোগ্রাম ছিল, এখানে আমরা সবাই একত্রিত হয়ে ভালো কিছু সময় স্পেন্ড করি। This is not because this just happened. It is because you all work very hard every day and make sure that our clients are happy and we are able to afford this. So thanks very much everybody for making this possible, and thank you very much for joining us. Enjoy the program and enjoy a lovely time here in Portugal. Thank you so much. Thank you so much, Philip Bhai, for sharing those stories and inspiring words. So I'm really thankful to the organizing committee of this event. This is a very this is an event that I was expecting for quite long. Last year we didn't have any event, and this year at the beginning of the year also we are not sure that if something happened or not. এরপর কিছু ফান অ্যাক্টিভিটিস হয় অ্যান্ড উই এনজয়েড ইট আ লট। প্রোগ্রাম শেষে আমরা সবাই ডিনার করতে চলে যাই। আমাদের আজকে ডিনার ছিল পালঙ্কিতে। ইনানির বিখ্যাত পালঙ্কি রেস্টুরেন্টটি কলাতলিতে নতুন ব্রাঞ্চ হয়েছে। এটির খাবারের মান অত্যন্ত ভালো ছিল। রাতের খাবারের পর আমরা চলে যাই বার্মিস মার্কেটে। আমাদের উদ্দেশ্য লোকাল মার্কেট এক্সপ্লোর করা এবং ঢাকায় নিয়ে যাওয়ার জন্য কিছু আচার এবং শুটকি মাছ কিনে নিয়ে যাওয়া। নাম বার্মিস মার্কেট হলেও দোকানিদের সাথে কথা বলে জানতে পারলাম এখন কোনো প্রোডাক্ট নাকি আর বার্মা থেকে আসে না, এখানে যা আছে সবই লোকাল তৈরি করা। এখান থেকে আমি কিছু আচার কিনে নিলাম। এরপর চলে এলাম শুটকি মার্কেটে। এখানে এত ধরনের শুটকি আছে যে আমি সবগুলোর নামও ঠিক মতো জানি না। যদিও আমি শুটকি পছন্দ করি না, তবুও বাসার জন্য এখান থেকে কিছু শুটকি মাছ কিনে নিলাম। এরপর রাতের ঘোরাঘুরি শেষে আমরা ফিরে এলাম আমাদের হোটেল রুমে। রাতে জার্নি করে এসে আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, শরীর অনেক ক্লান্ত। ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে গেলাম এবং এভাবেই শেষ হলো আমাদের প্রথম দিন। রাতে আরামদায়ক একটি ঘুমের পর শুরু হলো আমাদের দ্বিতীয় দিন। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম হোটেলের সেকেন্ড ফ্লোরে। কমপ্লিমেন্টারি এই ব্রেকফাস্টটিতে অনেক ধরনের আইটেম ছিল এবং প্রত্যেকটি আইটেমইও ছিল অত্যন্ত সুস্বাদু। ব্রেকফাস্ট শেষে আমরা সরাসরি চলে গেলাম হোটেলের ছাদে সুইমিং পুলে। সেখানে গিয়ে অনেক কলিগকেও দেখতে পেলাম যারা ইতিমধ্যে চলে এসেছে এখানে। আমি প্রথমে চারপাশটা একটু ঘুরে দেখলাম। এখান থেকে সমুদ্রের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, স্রোতের শব্দও শোনা যাচ্ছে স্পষ্ট। এরপর চারপাশ ঘুরে দেখার পর আমিও নেমে গেলাম একটু ঝামাঝামি করতে।
সুইমিং পুলে ঝাপাঝাপি শেষে আমরা চলে গেলাম সাইমন বিচে। আজকে আমাদের বিচ ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন ফুটবল খেলার জন্য এসেছি। লাল দল এরা দেখতে পাচ্ছেন, এরা সবাই সাপোর্টার। তো ভাই আপনাদেরকে ফুটবল খেলা অংশগ্রহণ করে, এবং এটা সকাল ভাই হচ্ছে আমি সমন্বয়ক। আমি লাল দল কিন্তু আওয়ামী লীগ। তো এখন মনে হয় 2 মিনিটের ব্রেক চলতেছে না ভাই? তো 2 মিনিটের ব্রেক চলতেছে, এরপরে খেলা আবার শুরু হবে। ভাই স্কোর লাইন কত? এখনো কোনো গোল হয় নাই, এখনো 0-0, কোনো দলই গোল দিতে পারে নাই। দেখা যাক কে জিতে। সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে শুনতে বিচ ফুটবল ভালোই উপভোগ করলাম। এরপর সমুদ্রে ঝাপাঝাপির পর সবাই গ্রুপ ফটো তুলে নিলাম। এরপর গ্রুপ ফটো তোলা শেষে আমরা ফিরে গেলাম আমাদের হোটেল রুমে গিয়ে গোসল করে লাঞ্চ করতে চলে গেলাম পালঙ্কিতে। লাঞ্চ শেষে আবারও ফিরে এলাম হোটেলে। এখন সময় প্রায় 4টা। এত বড় একটা রুমে আমি একা একা শুয়ে আছি। আমার যে রুমমেট ছিল, কলিগ আরাফাত ভাই, উনি একটু আগে চলে গেছে তার হোমটাউন চিটাগাংয়ের উদ্দেশ্যে। তিনি মূলত আজকে চিটাগাং যাবে এবং কালকে চিটাগাং থেকে তার ওয়াইফকে নিয়ে আবার ঢাকা ব্যাক করবে। সো এটাই মেবি তার প্ল্যান। এখানে উনি থাকতো, এইখানে এখন আমি আমার বেডে আছি, এই বেডটা ফাঁকা। সো এত বড় একটা রুম, ওইখানে আবার ড্রয়িং রুমও আছে। এত বড় একটা রুমে আমি একা এখন রেস্ট নিতেছি। সো আজকে রাতেও মেবি একা থাকা লাগবে। দুপুরে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম খেয়ালই ছিল না। সন্ধ্যা হওয়ার একটু আগে বের হলাম হোটেল থেকে। কলাতলিতে আহসান ভাই অপেক্ষা করছে আমার জন্য। আজকে তেমন কোনো প্ল্যান নাই, একটু ঘোরাঘুরি করব বিচের পাশ দিয়ে, রাতের ভিউ এবং লোকাল ফিশ মার্কেট এক্সপ্লোর করব। ঘোরাঘুরি শেষে রাত 8টায় ডিনারের জন্য চলে এলাম আবারও সেই পালঙ্কিতে। প্রথম দিনই এখানে খেয়ে আমাদের সবার এখানকার খাবার ভালো লেগে গিয়েছিল, এবং এটা আমাদের হোটেলের একদম কাছেই ছিল, জাস্ট রাস্তার উল্টা পাশে। তাই অপশন থাকা সত্ত্বেও আমরা আর অন্য কোথাও যাইনি।
আজকের ডিনারে আমাদের বারবিকিউ আইটেম ছিল। এরপর ডিনার শেষে চলে এলাম হোটেলে। আজকের ব্রেকফাস্টের আইটেমগুলোও অনেকটা গত দিনের মতোই ছিল, কিছু আইটেম বাদে মোটামুটি সব আইটেমই সেম আছে। ব্রেকফাস্ট শেষে আজকেও চলে গেলাম সুইমিং পুলে। এরপর সুইমিং পুলে কিছুক্ষণ গোসল করে রুমে ফিরে এলাম। ঢাকার উদ্দেশ্যে আমাদের ফ্লাইটটি আজকে দুপুর 1টায়, এখন সময় বেলা 11টা, তাই রুমে এসেই তড়িঘড়ি করে সব গুছিয়ে নিলাম। সাড়ে 11টার পরে হোটেল থেকে চেক আউট দিয়ে হোটেলের শাটলে করে আমরা চলে গেলাম কক্সবাজার এয়ারপোর্টে। আমরা আজকে ইউএস বাংলার এই বোয়িং 737 মডেলের প্লেনে ঢাকা ব্যাক করব। প্লেনে ওঠার আগে আমরা কিছু গ্রুপ ফটো তুলে নিলাম।
দেখি ভিতরে আছে একটা ম্যাঙ্গো বার আর হচ্ছে একটা স্যান্ডউইচ খাওয়ার জন্য আছে হচ্ছে একটা সস। সাইদ ভাই কেমন লাগতেছে? এত মানুষ নিয়ে একটা ট্রেনে এত মানুষ পরিচিত থ্যাংকস টু ওয়েলডেন। এবং আমার এই পাশে আছে প্রণব ভাই। প্রণব ভাই কেমন লাগতেছে? আমাদের এটা ফার্স্ট ফ্লাইট। হ্যাঁ অসম্ভব রকম এনজয় করতেছি। ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা চলে এসেছি ঢাকাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সফল ল্যান্ডিংয়ের মাধ্যমে আমাদের এবারের ট্যুরটির সমাপ্তি হলো। এটি একটি অত্যন্ত চমৎকার ট্যুর ছিল, আমরা সবাই অনেক ভালো সময় কাটিয়েছি। এই ট্যুরের আয়োজনের সাথে সম্পৃক্ত প্রত্যেকজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।